মা আমি গেলাম। আরে আরে শোন শোন, এদিকে আয়। মা আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, কি বলবো তাড়াতাড়ি বলো। শোন, কালকে বললাম না তোকে আমার কয়েকদিনের জন্য বাইরে যেতে হচ্ছে, যাবি নে। ওইখানে নেটওয়ার্ক নাই, বারবার ফোন করতে পারবো না। শোন, তুই প্রত্যেকদিন সন্ধ্যার আগে বাসায় ঠিক ফিরবি, আছে। আর ঠিকমতো পড়ালেখা করবি, আর ইলেকট্রিক বিলটা একটু দিতে হবে। মা আবার বিল? শোন, ওই পাশে বাসার ছেলেটাকে দেখ, ওর মাকে সব কাজে হেল্প করে। তোকে তো আমি কখনো কোনো কাজ বলি ওই না। ছেলে ভালো, তাইলে ওরই নিয়ে এসো না কেন? আমার সাথে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকো। তোর ভালোর জন্যই বলি। লাগবে না তোমার ভালো, মেজাজটাই খারাপ করে দিল। গেলাম আমি। তুমি তামাক ধরো, তামাক ধরো, আগুন জ্বালিয়ে দাও। তামাক ধরো, আগুন জ্বালিয়ে আল্লাহ, একটা বেজে গেছে, আমার তো ব্যাংকে যেতে হবে। ওরে তোরা উঠবি? আমি গেলাম কিন্তু, বাই বাই। দূর বাল, এত জ্যাম। আঙ্কেল একটু। কি ব্যাপার, ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। ট্রাফিক জ্যাম ছিল প্রচুর। রাস্তায় জ্যাম ছিল, এই স্কুইজে কি ব্যাংক চলে? একটু দেখবেন প্লিজ। দেখি আমি কি করা যায়। ও, তুমি মিসেস ফারজানার ছেলে? জি। তোমার মা কোথায়? আম্মু তো অফিসের কাছে ঢাকার বাইরে। কেন যে তোমার মাকে এত কষ্ট দাও? এই বয়সে উনি ব্যাংকে আসে। আমি তো ওনাকে অনেক দিন ধরে জানি। ওনার মানসিক যন্ত্রণা আর শারীরিক কষ্ট একটু বোঝার চেষ্টা করো। জি। তোমার মার একটু কষ্টটা কমাও। মা, হ্যালো খালামুনি, মা কোথায় ঘুরতে ভালোবাসে? আপনারা তো হোম এবং অ্যাব্রোড দুটো টিকিটই সেল করেন, তাহলে আমাকে কক্সবাজারে দুটো টিকিট দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মা চলে আসছো? আসো আসো। কেমন আছিস রে? এই তোমার ভালো। ব্যাগ দাও, ব্যাগ দাও। বসো 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 দরজা- বসো বসো। কি রে, হ্যাপি বার্থডে টু ইউ। তোর মনে ছিল বাবা? মা আমি কারেন্ট বিলের কথা বলতে পারি, কিন্তু তোমার জন্মদিন তো ভুলতে পারি না। শোনো, ব্যাগটা সব গোছানো আছে তো? আর যদি কিছু লাগে তাহলে আমরা বাইরে থেকে কিনে নেবো। আরে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ওঠো ওঠো এই, ওঠো আরে ওঠো। বল না কোথায়? মামা তাড়াতাড়ি চলো, ফ্লাইট মিস হয়ে যাবে তো। ফ্লাইট? কিসের ফ্লাইট? মা আমরা কক্সবাজার যাচ্ছি। কক্সেস বাজার? তোমার না সমুদ্র পছন্দ? ওইখানে যেতে তো অনেক টাকার দরকার। তুই এত টাকা কোথায় পাবি? মা আবার তুমি সেই টাকা টেনশন করতেছো। আমি একটা ব্যান্ডের ভোকালিস্ট হয়েছি, ওইখান থেকে অ্যাডভান্স নিয়েই আমরা যাচ্ছি। ব্যান্ডের ভোকালিস্ট? তাহলে তোর পড়াশোনার কি হচ্ছে? আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বাবা। মা পড়াশোনা কতক্ষণ? আমি তো সারাদিন বসেই থাকি। আর কিছু টাকা ইনকাম করলে তোমার লোনেও হেল্প হবে, আর তোমাকে এত কষ্টও করতে হবে কিন্তু না। বাবা আমার আর কিন্তু নিন্দু নাই, তুমি আর একদম কোনো কথা বলবা না। জানো না তোমার ছেলে অনেক জেদি। একেবারে তোর বাবার মতো।